What's up guys, hope you are doing well. This is Redwan Shan and welcome to my another vlog. So guys, after a long time I am back and আজকে আমরা হচ্ছে খিলগাঁওয়ে স্ট্রিট ফুড ট্যুর করব। সো আমরা ফার্স্টে খাবো হচ্ছে মটকা ফুচকা। এটা হচ্ছে ফার্স্টে শনিয়াকড়ায় ছিল অ্যান্ড খুবই পপুলার ছিল, এখনও আছে। অ্যান্ড এই মটকা ফুচকাটা এখন চলে আসছে আমাদের খিলগাঁওয়ে। সো চলো আমরা এই মটকা ফুচকাটা ট্রাই করে দেন আমরা তোমাদেরকে খেয়ে বলি এটার টেস্ট কেমন। সো গাইস, আমি এখন এই ফুচকাটা মিষ্টি টক দিয়ে ট্রাই করে দেখি। গাইস, মিষ্টি টকটায় আহামরি ওরকম কোনো টেস্ট নাই, পাতলা টকটা আর হচ্ছে মেইন যে মিষ্টি টক মিষ্টি এটাই। এখন গাইস আমি বোম্বাই মরিচের টকটাই খায়া দেখি। বোম্বাই মরিচের টকটাই হচ্ছে বোম্বাই মরিচের ফ্লেভার আছে, একটু টক টক আর হচ্ছে ঝাল, এটা অনেক মজা। এখন আমি তেঁতুলের টকটা নিয়ে নিছি, এটা দিয়ে খেয়ে দেখি। তেঁতুলের টকটা থেকে তেঁতুলের ফ্লেভারটা খুব কম আসতেছে, জাস্ট টক আর হচ্ছে এটার সাথে মনে হয় পানি একটু বেশি মিক্স করে ফেলছে, এই জন্য টকটা একটু কম লাগতেছে, একটু মানে পাইসা লাগতেছে। লেবুর টকটা থেকে লেবুর ফ্লেভারটা আসতেছে আর টকটা খুবই পাতলা, এমনি নর্মাল মজা আছে, এটা মজা আছে আর হচ্ছে বোম্বাই মরিচটা মজা। তো এখন হচ্ছে পুদিনার টকটা ট্রাই করে দেখি। পুদিনা পাতাটা নর্মাল, পুদিনার হালকা একটা স্মেল ফ্লেভার আসতেছে আর ওরকম কিছুই না। সবচেয়ে বেশি মজা লাগছে যেটা বোম্বাই মরিচেরটা। সো গাইস, আমরা যে মটকা ফুচকাটা খাইলাম এটার হচ্ছে 5 ধরনের টক ছিল, লেবুর টক ছিল, পুদিনার টক ছিল, বোম্বাই মরিচের টক ছিল, মিষ্টি টক ছিল আর আরেকটা কি টক ছিল, কিছু একটা ছিল। সো এই 5টা টকের মধ্যে আমাদের সবচেয়ে বেশি যেটা মজা লাগছে সেটা হচ্ছে বোম্বাই মরিচের টক। এটার মধ্যে ওই লোকেরা সবগুলা ফ্লেভারই হচ্ছে আসে আর বোম্বাই মরিচের ফ্লেভারটা অনেক ভালো করে আসছে। অন্যান্য টকগুলা এভারেজ ছিল, নর্মাল ছিল। তো তোমরা এখানে অবশ্যই আসবা, এটা একদম অন্যরকম একটা জিনিস, তো এটা তোমরা অবশ্যই ট্রাই করবা। অ্যান্ড এটার যে লোকেশনটা হচ্ছে তোমরা যদি খিলগাঁওয়ে পল্লিমার এখানে আসো, এই যে সেইলর আছে অপোজিটে, সেইলরের অপোজিটে তোমরা যদি আসো তাহলে এই মটকা ফুচকাটা পাবা। এই মটকা ফুচকার সাথে হইল গিয়া আরও অনেকগুলো কার্ট আছে এরকম, যেগুলোতে স্ট্রিট ফুড পাওয়া যায়। সো আমরা এখন ওগুলাতে যাই, চলো।
ভাইয়া এখানে কোন পিঠার দাম কত একটু বলেন তো? ভাপা পিঠা 20 টাকা, পুলি পিঠা 20 টাকা, তেলের পিঠা 20 টাকা, আর পাটি সাপটা 30 টাকা। আর ওই মোমো 100 টাকা প্লেট, 5 পিস থাকবে। তো গাইজ আমরা হচ্ছে ফার্স্টে নিয়ে নিছি মোমো। মোমো এক প্লেটে থাকে হচ্ছে 5 পিস অ্যান্ড এটার প্রাইস হচ্ছে 100 টাকা। সো আমি এটা খেয়ে দেখি এটা কেমন। গাইজ মোমোটার ভিতর হচ্ছে বাঁধাকপি আছে, পেঁয়াজ আছে আর চিকেন আছে। আর এটা সাইজটা কিন্তু অনেক বড় আর খাইতে অনেক মজা, খারাপ না। তো গাইজ আমি এখন পাটিসাপটা পিঠাটা নিছি। পাটিসাপটা পিঠাটার হচ্ছে ভিতরে যে খিরসাটা ওইটা অনেক মজা আর মিষ্টিটা হচ্ছে গিয়া পারফেক্ট। এখন গাইস নিয়ে নিয়েছি হচ্ছে পুলি পিঠা। পুলি পিঠাটা খেয়ে দেখি। এটার মধ্যে গাইস ভিতরে পুর অনেক কম, একদমই নাই। আর হচ্ছে অত মজাও না পুরটা। আর বাইরের যে লেয়ারটা ওইটা অনেক মোটা করে দিছে, সো খাইতে হচ্ছে অতটা মজা লাগতেছে। সো গাইস আমি এখন ভাপা পিঠাটা ট্রাই করে দেখি। গাইস ভাপা পিঠাটা অনেক ড্রাই আর ভিতরে হচ্ছে গিয়া কোনো পুর টুর কিছুই নাই, খুবই কম। আর ভাপা পিঠাটা হয়ই নাই, ওদের বানানোই হয় নাই। আর মিষ্টিও নেই, কিছুই নেই। ভাপা পিঠাটা একদম খারাপ ছিল। আর পুলি পিঠাটাও আমাদের কাছে ভালো লাগে না। এই দুইটা হচ্ছে আমাদের কাছে ভালো লাগে না। বাট মোমোটা হচ্ছে এভারেজ ছিল, মানে দাম হিসেবে মোমোটা পারফেক্ট। যেহেতু এটা ডার্ক চকলেট ওয়াফেল, সো এটার যে চকলেটটা ওইটা হচ্ছে মিষ্টি না, মিষ্টির পরিমাণটা হালকা, তিতা তিতা ভাবটাই বেশি। আর হচ্ছে ওয়াফেলটা প্লেন ওয়াফেল। আর এভারেজ মজা আছে। যদি তোমরা হচ্ছে একটু ডার্ক চকলেট টাইপের ফ্লেভারে খেতে চাও ওয়াফেল, তাহলে তোমরা এই ওয়াফেলটা নিতে পারো। সো গাইস আমরা এখন হইলো গিয়ে এই আইসক্রিমটা নিয়ে নিছি, এটা খেয়ে দেখি। আইসক্রিমটায় স্ট্রবেরি ফ্লেভার আছে, মিল্ক ফ্লেভার আছে, আর হচ্ছে পুরাটাই হচ্ছে বরফ কুচি দিয়ে করা। আহামরি অত বেশি মজা না, নর্মাল।
হেই গাইজ হোয়াটসঅ্যাপ। সো তোমরা আমাকে এখন এই টাইমে দেখা অবাক হইতে পারো। গতকালকে হচ্ছে আমরা স্ট্রিট ফুডের পুরা ট্যুরটা করতে পারি নাই, গতকালকে 16ই ডিসেম্বর ছিল অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম গতকালকে শুক্রবার ছিল। সো প্রচুর পরিমাণে রাশ ছিল অ্যান্ড অনেক মানুষ ছিল, দ্যাটস ওয়াই আমরা পুরাটা স্ট্রিট ফুড ট্যুর করতে পারি নাই। সো আজকে আমরা আবার চলে আসছি। এখন হচ্ছে আমরা আসছি হচ্ছে তালতলা মার্কেটের ব্যাক সাইড। এটা হচ্ছে স্ট্রিট ফুডের জন্য অনেক জোস একটা জায়গা, প্রচুর পরিমাণে স্ট্রিট ফুড পাওয়া যায় এখানে। আর এই যে তোমরা দেখতে পাইতেছো পিছে আছে, ওইখানে আছে। সো এখানে এই যে কাবাব আছে, এখানে হচ্ছে বিভিন্ন বার্গার, পিৎজা এসব পাওয়া যায়। সো চলো আমরা এখানে ঘুরি অ্যান্ড আমরা হচ্ছে আরও কিছু স্ট্রিট ফুড ট্রাই করি। চলো মামা, চা কত করে? রেগুলার 30 টাকা। হ্যাঁ, রেগুলার 30 টাকা। রেগুলার 30 টাকা। সো গাইজ আমরা এখন চলে আসছি তালতলা মার্কেটের যে গেটটা আছে, মেইন গেট, ওই গেটের অপোজিটে শাহিন স্পাইসি কাবাব ঘর। সো এখানে আমরা এখন কাবাব খেয়ে দেখবো। সো চলো ভিতরে যাই। সো গাইজ আমরা যেসব খাবার অর্ডার দিয়েছিলাম সেগুলো চলে আসছে। এখানে আছে হচ্ছে চিকেন তান্দুরি কাবাব, এখানে আছে হচ্ছে বিফ শিক কাবাব, এটা হচ্ছে বিফ চাপ, আর এটা হচ্ছে চিকেন অ্যারাবিয়ান। সো চলো আমরা খাই অ্যান্ড খেয়ে তোমাদেরকে টেস্টগুলো বলি কেমন। সো গাইজ প্রথমে আমি চিকেন তান্দুরিটা ট্রাই করে দিই। বিফ তান্দুরি কাবাবটা গাইস স্পাইসি আছে আর ওয়েল কুক। আর আমরাই হচ্ছে বলছিলাম স্পাইসের পরিমাণটা একটু বেশি দিতে। সো এটা হচ্ছে একটু বেশি স্পাইসি হয়েছে অ্যান্ড ভিতর থেকে স্মোকি ফ্লেভারটা আসতেছে অ্যান্ড ইয়া, এটা মজা। এখন গাইস হচ্ছে চিকেন অ্যারাবিয়ানটা ট্রাই করে দিই। অ্যারাবিয়ানটায় গাইস মশলার পরিমাণটা কম। আমরা হচ্ছে সবগুলো কাবাবে স্পাইসটা বেশি দিতে বলছি। এটাতেও ঝাল আছে আর হচ্ছে একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার আসতেছে, আর এটা থেকেও স্মোকি ফ্লেভারটা আসতেছে অ্যান্ড এটার স্পাইসটা একটু হালকা। গাইস এটা হচ্ছে বিফ চাপ। বিফ চাপটায় গাইস টমেটো ইউজ করা হয়েছে, টমেটো, পেঁয়াজ আর কাঁচামরিচ আর হচ্ছে টমেটো সস, এই সবগুলো জিনিস দিয়ে এটা হচ্ছে গ্রেভি করে দিছে। এটা হচ্ছে মিষ্টি মিষ্টি আর ঝাল ঝাল, মানে দুইটা ফ্লেভার আছে, ঝালও আছে মিষ্টিও আছে। এটাই হচ্ছে চাপটাকে ভেজে দেন গ্রেভি রান্না করছে একসাথে। এখন গাইজ আমি নিয়ে নিছি হচ্ছে বিফ শিক। বিফ শিকটা গাইজ অনেক মজা, স্পাইসের পরিমাণ একদম ভালোভাবে হয়েছে।
এটা ওয়েল কুক হয়েছে একদম, আর হচ্ছে এটা থেকে একটা স্মোকি ফ্লেভার আসতেছে। অ্যান্ড আমার কাছে সবগুলো থেকে বিফ শিক কাবাবটা অনেক বেশি মজা লাগছে। সো গাইস এখানে ওভারঅল সবগুলো কাবাবই অনেক মজা। আমি হচ্ছে এই খিলগাঁওয়ের এই কাবাবগুলো দেখাই দিলাম কেমন খাইতে। তো তোমরা যদি এখানে আসো তোমরা এই কাবাবগুলো ট্রাই করতে পারো, মজা আছে। আর হচ্ছে আমার কাছে হচ্ছে বিফ শিক কাবাবটা সবচেয়ে বেশি মজা লাগছে, এখানে আসলে অবশ্যই এটা ট্রাই করবা। সো গাইজ আমি হচ্ছে খিলগাঁওয়ের ওভারঅল সব স্ট্রিট ফুডগুলার ভিডিও করে দেখাই দিলাম তোমাদেরকে। সো এখানে হচ্ছে এই আমি যেগুলো দেখাইলাম স্ট্রিট ফুডের প্লেসগুলা, ওগুলাতে হচ্ছে গিয়ে আমি সবসময় খাই। অ্যান্ড এই খাবারগুলো হচ্ছে আমার অনেক বেশি মজা লাগে। সো তোমরা খিলগাঁওয়ের স্ট্রিট ফুড ট্রাই করতে পারো, এইসব জায়গাগুলোতে আসতে পারো অ্যান্ড এই ফুডগুলো ট্রাই করে দেখতে পারো। So yeah, no more today. How was the vlog? Do let me know in the comment section below. If you guys enjoyed this vlog, do like, share this video, and don't forget to subscribe to my YouTube channel. And Belly Road street food video কিন্তু আমার YouTube চ্যানেলে আছে, আমি আই বাটনে দিয়ে দিব। সো তোমরা এটা ক্লিক করে দেখে আসতে পারো। সো yeah, follow me on Facebook and Allah Hafiz.